এ বাড়িতে সিঁদুর খেলা দশমীতে নয়, হয় অষ্টমীর দিনে। হাওড়ার সাঁকরাইলের রাজগঞ্জে পালবাড়ির পুজো শুধু হাওড়ার নয়, গোটা রাজ্যেরই অন্যতম প্রাচীন ঐতিহ্যশালী পুজো। প্রায় 190 বছরের বেশি সময় ধরে এই পুজো চলে আসছে। এই বাড়ির প্রাণপুরুষ রাজা রামপাল। তিনি হাওড়ার আন্দুলের রাজবাড়ির দেওয়ান ছিলেন। ভালো কাজের জন্য রাজার থেকে ওই এলাকায় জমিদারি পান। সেই সময় রাজগঞ্জে গঙ্গার পাড়ে বাড়ি করেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে একদা গঙ্গায় তলিয়ে যায় সেই বাড়ি। এই ঘটনার পরে আজ থেকে প্রায় 190 বছর আগে রাজারাম পালের ছেলে চূড়ামণি পাল সেই বাড়িরই অনতি দূরে তৈরি করান নতুন এক জমিদার বাড়ি, সঙ্গে তৈরি করান ঠাকুর দালানও। নতুন বাড়ির নাম রাখা হয়েছিল ললিত লজ। সেই সময় থেকেই পাল বাড়িতে শুরু হয় দুর্গাপুজো, যা আজও ঐতিহ্যের সঙ্গে চলে আসছে। চূড়ামণি পালের দুই ছেলে নফরচন্দ্র পাল ও সারদা প্রসাদ পাল আর দেওয়ানি করেননি। নফরচন্দ্র ইঞ্জিনিয়ার হয়ে প্রথমে চাকরি ও পরে ব্যবসা শুরু করেন। এলাকার প্রচুর ইটভাটা তৈরি করে রেলের বিভিন্ন ডিভিশনে ইট সরবরাহ শুরু করেন। সেই সময় থেকেই পালেদের আর্থিক প্রতিপত্তিরও শুরু। আর দুর্গাপুজো ক্রমশ জমজমাট হতে থাকে পালবাড়িতে। দুর্গাপুজো হয় সম্পূর্ণ বৈষ্ণব মতে। জন্মাষ্টমীতে কাঠামো পুজো হয়, মহালয়া থেকে শুরু হয় চণ্ডীপাঠ। এই বাড়ির একচালার দুর্গা প্রতিমা বাড়ির ঠাকুর দালানেই তৈরি হয়। বাড়ির মহিলারাই পুজোর সমস্ত কাজে হাত লাগান। অষ্টমীতে তৈরি হয় বিশেষ ভোগ। বলি প্রথা নেই। এই বাড়িতে সিঁদুর খেলা দশমীতে নয়, হয় অষ্টমীর দিন। দশমীর দিন দেবীকে কাঁধে করে নিয়ে গিয়ে গঙ্গায় বিসর্জন দেওয়ার রীতি। পুজোর সময় দেশ বিদেশে থাকা আত্মীয় স্বজনরা আসেন এ বাড়িতে। নিজেদের আনন্দের সঙ্গে তাঁরা পুজোর কদিন সামিল করে নেন এলাকার দুস্থ পরিবারগুলিকেও। চলে খাওয়া দাওয়া, দেওয়া হয় নতুন জামা কাপড়। পুজো আক্ষরিক অর্থেই হয়ে ওঠে উৎসব।